জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান তার বাবা মরহুম মোহাম্মদ মোজাহার আলী প্রধান ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও জয়পুরহাট ১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষে নির্বাচিত সংসদ সদস্য। মরহুম এই নেতা যেমন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সুখে দুঃখে সর্বদা পাশে থাকতেন, এজন্য তিনি সবার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন গোটা জেলায়। এ কারণে মরহুম এ নেতা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছেও হয়ে উঠেছিলেন অত্যন্ত আস্থাভাজন। জয়পুরহাট জেলা প্রতিনিধি মফিজুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। জয়পুরহাটে ৫ বিবির আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়মা চার মাথা মসজিদ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মাসুদ রানা প্রধান। রানা প্রধান বলেন, আমার পারিবারিক ও আত্মীয়স্বজনের দেওয়া মোট ৫টি ইফতারের দাওয়াত পেয়েছি। সবগুলো দাওয়াত ফেলে আমি দেরিতে হলেও ছুটে এসেছি, তবে আসতে বিলম্ব হয় দুঃখ প্রকাশ করছি। এ সময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমি বাবার মতো রাজনীতি করছি, এজন্য আমি মনে করি পারিবারিক ও আত্মীয়স্বজনের মতো আপনারাও আমার অতি আপনজন। আমি সর্বদা মনে প্রাণে বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দলই আমার কাছে বড়। রোববার বিকেলে আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মানুষ গড়ার কারিগর মোহাম্মদ হারুনুর রশিদ রাজু মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৫ বিবি থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল ফেরদৌস রাইট, থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন আপিল সহ অন্যান্যরা।